আজকে আমি তোমাদের সাথে দুর্গা আর মহিষাসুরের বিহাইন্ড দ্য সিন শেয়ার করব। কিভাবে আমি আর দাদা ভিডিওটা শুট করেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো দেখে নাও। আরে চুপ কর না, এসেই করিস না রে টেডিটা। এমনি ওরকম পুচকাস না, তাহলে তো খারাপ হয়ে যাবে। দাঁড়া, ভালো করে ওষুধ সাজাতে দে। আমার কত জন্মের স্বপ্ন পুরো হচ্ছে বলতো। ভেবেছিলাম তোকে ওষুধ সাজাবো রে, আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। এটা হা হা করতো ওরকম না, এদিকে করবো। একদিকে করবি নাকি? না, আর একদিকে করছি। দাঁড়া, হাড়ি কর কর কর। এখানে দেখো আমি কিন্তু কাজল দিয়ে দাদার মোচটা ভালো মতন এঁকে দিচ্ছিলাম, একদম যাতে অসুরের মতন রিয়েলিস্টিক লাগে। আর এখানে ও এত নড়চড় করছিল, জিনিসটা মেকআপটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। ই মা, তুই হাসতে গেলে একটু নড়ে গেল। আচ্ছা, তুই যখন বাড়ি যাবি তখন তাহলে পুরো অসুর লাগছে। তোমরা তো মাত্র 2 মিনিটের একটা ক্লিপ দেখেছো, কিন্তু এই ভিডিওটা শুট করার পেছনে কি পরিমাণ টাইম লেগেছে সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দাঁড়া না, এটা কাজল আছে, কাজল কাজল আছে। এগুলো উঠবে তো? হ্যাঁ, অবশ্যই উঠবে। আর যদি না উঠে? না উঠলে ওইভাবে তুই থাকবি, অসুবিধা নেই। তোর ভুরুগুলো অরিজিনাল অসুরের মতনই। আমি তো ওর জন্য এই ক্যারেক্টারটাই তোর জন্য ভেবে রেখেছি। এদিকে দাদা এত নড়াচড়া করছিল যে মেকআপ করতে আমার খুব অসুবিধা হচ্ছিল। কোন রকমে আমি মেকআপটা কমপ্লিট করেছি। কি করলি এটা আমাকে? এত হ্যান্ডসাম অসুর হয় নাকি? ওগো, তো যদি আর না উঠে উঠবে উঠবে, এরকম করিস না। একটু এটা করি, এটা করে থাকি, ঠিক আছে? কাঁদিস না, এবার যা, কাঁদিস না। বুঝি এবার তাড়াতাড়ি করে, 11টা অবধি সময় কিন্তু। ওকে দিয়ে যেদিন আমি ভিডিও করাবো সেদিন ও আমাকে ভীষণ বকে আর এরকম করে মেজাজ দেখায়। ওই কপালে কালোটার উপরে একটু হালকা করে। এই দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে। দাদার শ্বাসটা দেখে মাও হাসছে। তোমরা বলো দাদাকে অসুর সাজে কেমন বানিয়েছে? এখনো তো ফুল লুকটা হয়নি। এটা আমি পরবো না, নরমাল ঠিক আছে। না না, এটা না পড়লে তো অসুরের স্ট্রাকচারটা আসবে না, পড়তে হবে। পড় চুপচাপ। এই যে আমার কাছে এই হেয়ার উইংসটা ছিল আর এটা পরে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট অসুর লাগছে। ও তো এটা পড়তেই চাইছিল না, বাট আমি জোর করে পরিয়েছি। দেখো কি সুন্দর মানিয়েছে। এটা আর এটা নে, নিয়ে এরকম করে ধরে। আহা কি সুন্দর লাগছে আমাদের মডার্ন অসুরকে। অসুরের গায়ে এরকম ফর্সা, এটা প্রথমবার সবাই দেখবে, কারণ অসুর তো বেসিক্যালি কালোই হয়, কিন্তু এই আবার ফর্সা অসুর। যাই হোক, ভাবা যায় অসুর বডি দেখাচ্ছে। এই দেখো ভিডিও শুট করতে গিয়ে কতবার কাট হয়েছে। নেল পালিশ কিনে আনবো আমি। শিল্পা শেঠি মানেটা কি? এটা কিন্তু চিচিং। চললো ভেঙে বেরিয়ে যাবো। বেরা এই করে করতে করতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে শুটিংটা করেছি। আর এদিকে দেখো অসুরের হাতে কিন্তু ছাতা ধরিয়ে দিয়েছি। ছাতা ধরে দাদা আমাদেরকে ভয় দেখাচ্ছিল। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, সেটাতেও আমার হাসি পাচ্ছে। ও এতটা ফানি করেছে। কর 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 না, তোমার তেরি সবাই হাসছে। দেখ, তুমি বল আই কে অসুরের বিহাইন্ড দ্য সিন তো দেখালাম, এবার একটু দুর্গার শ্বাসটা দেখে নাও। কিভাবে আমি দুর্গা সেজেছি সেটাই কিন্তু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেসের মধ্যে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। তারপরে দেখো একটু লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটা সেট করে নিয়ে আমি আইব্রোটা দিয়েছিলাম। খুব সাধারণ মেকআপ করেছি, খুব একটা বেশি কিছু দিইনি। আর কনসিলার কিন্তু আমি ইউজ করিনি, কনসিলার ইউজ করতে হয়নি। আমি কিন্তু এখানে আইব্রোটা বেশ অনেকক্ষণ ধরেই সেট করছিলাম, কারণ আইব্রোটা সেট করার পরে কিন্তু লুকটা কিন্তু আরো বেশি যেন ফুটে উঠেছিল। এরপরেই দেখো আমি কিন্তু শাড়ির ম্যাচিং করে একটা ভালো সুন্দর দেখে আইশ্যাডো দিয়েছিলাম। আইশ্যাডোটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু একটু গ্লিটার, মানে বলতে পারো এটা শিমার টাইপের আইশ্যাডোটাও তার উপর দিয়ে দিয়েছিলাম। তার জন্য দেখো চোখটা আরো সুন্দর যেন ফুটে উঠেছিল। এরপর দেখো আমি আইলাইনার দিচ্ছিলাম। এবার আইলাইনার দিতে দিতে আমার কিন্তু লিটারেলি চোখ দিয়ে জল পড়ছিল, কারণ ডিরেক্ট এসির হাওয়াটা আমার চোখের মধ্যে লাগছিল। এরপরে আমি গয়নাগাটিগুলো পরপর পরে নিই। আর খুব বেশি কিন্তু গয়না আমি মালদা থেকে আনিনি। আর এটা কিন্তু
কিন্তু কলকাতায় শ্যুটটা কমপ্লিট করা হয়েছিল, এখন আমি মালদায় বসে এটার ভয়েস ওভার দিচ্ছি। সো আমার কাছে যেটুকু গয়না ছিল সেটাই পরলাম, পরার পর দেখো একটা সুন্দর দেখে টিপ দিলাম, লাল টিপ, আর তার সাথে দেখো রেড একটা ডার্ক রেড লিপস্টিক আমি কিন্তু ঠোঁটে অ্যাপ্লাই করছিলাম। লিপস্টিকটা দেওয়ার পরেই যেন চেহারাটা খুব সুন্দর ফুটে উঠেছিল। এরপরে দেখো আমি হালকাভাবে মেকআপটা একদম সেট আপ করে নিচ্ছিলাম। এবার এতক্ষণ ধরে মেকআপ করছি, তারপরেই কিন্তু আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যায়, আমি জল খাচ্ছিলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু অসুরের ভিডিওটা মানে মহিষাসুরের যে সিনটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু এর আগের দিন রাতের বেলা শ্যুট করেছিলাম, আর তারপরে দুপুরবেলা থেকে আমি দুর্গার ভিডিওটা শ্যুট করা স্টার্ট করেছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লাল আবির দিচ্ছিলাম, আর ফার্স্টে কিন্তু আইশ্যাডো দিয়ে সিঁদুরটা পরার চেষ্টা করছিলাম, বাট মানে কোথাও একটা ফুট ছিল না ব্যাপারটা, তার জন্য আমি লাল আবির দিয়ে এই পুরো লুকটা কমপ্লিট করি। আর এই পর দেখো আমার লুকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি কিন্তু ভিডিও শ্যুট করা স্টার্ট করেছিলাম, আর আমার এই দুর্গা ভিডিওটা শ্যুট করতে কিন্তু বেশ অনেকটাই টাইম লেগেছিল, কেননা আমি কন্টেন্ট ভিডিও শ্যুট করে নেওয়ার পর আমার ডান্স চ্যানেল মৌ বেবি অফিসিয়ালের জন্য অনেকগুলো ডান্স শ্যুট করেছিলাম। আর তোমরা কিন্তু আমার ডান্সে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবেই আমার পাশে থাকো। হ্যালো এভরিওয়ান, দেখো আমি দুর্গা সেজেছি, এখনো আলতা পরতে বাকি আছে, বাট খুব তাড়াতাড়ি সেটা পরে নেবো। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও, দুর্গা সেজে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আমি আর একটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছি। আর এই দেখো দুর্গার কপালে যে চোখটা থাকে না, এই চোখটা বাবা আমাকে ফার্স্টে পেন দিয়ে এঁকে দিয়েছিল, তার উপরে আমি কিন্তু আইলাইনার দিয়ে একটু ব্ল্যাক কালার করে দিয়েছিলাম, আর একটু লিপস্টিক দিয়ে একটু শেডগুলো দিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগছে চোখটা, এই আর্টিফিশিয়াল চোখটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপরেই দেখো আমি কি সুন্দরভাবে শ্যুটটা করছিলাম। শ্যুট করতে করতে কিন্তু বেশ মজা হয়েছিল, আমার খিদেও পেয়ে গেছিলো, মাঝখানে একবার চা খেয়েছিলাম, স্ন্যাক্স খেয়েছিলাম, তারপরে কিন্তু আবার ভিডিও স্টার্ট করেছিলাম। আর এত হাসির ভিডিও, আর ওই ভিডিওটা পুরোটাই শ্যুট করে দিয়েছে আমার বাবা, আর মা কিন্তু আমাকে পাশ থেকে প্রচণ্ড হেল্প করেছে, মানে মা বাবা দাদা তিনজনেই কিন্তু ভিডিওটাতে অনেক অনেক হেল্প করেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।